আসসালামু আলাইকুম। গরুর মাংস এমনি আমরা অনেক ভুনা খেয়েছি, আলু দিয়ে খেয়েছি, আচারও খেয়েছি। চলুন আজকে মুগের ডাল দিয়ে রান্না করব। এখানে আমি 250 গ্রামের মতো মুগের ডাল নিয়েছি। ডালটা ভেজে নিতে হবে। ডালটা ভাজা ব্রাউন কালার হলে আমি নামিয়ে নেব। মুগের ডাল দিয়ে গরুর মাংস আজকে ভালোই টেস্ট লেগেছে। আর যেহেতু মাংস অল্প থাকলে এটা করা যায়, মুগের ডাল দিয়ে রান্না করা যায়। আমার মাংস এখানে 500 গ্রামের মতো। ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি এবং তেল দিয়েছি। তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিব। যেহেতু 500 গ্রামের মতো মাংস আর 250 গ্রামের মতো হচ্ছে আপনার মুগের ডাল। এবার এক এক মশলা সব দিয়ে দিব। এখানে আমি বেশি পেঁয়াজ দিইনি, 2টা পেঁয়াজ দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম 2টা ছিঁড়ে। আদা রসুন বাটা দিয়ে দিব। শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, মরিচ বাটা সম্পূর্ণ দিয়ে আমি এখন একটু করে হালকা করে ভেজে নেব। খেতে খুব মজাদার, খুব টেস্টি হয়। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে, বাসায় রান্না করার পর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংস পানি ছেড়েছে, পানিটা আমি কষিয়ে নেব। বাড়তি কোনো পানি আমি দেব না এখানে। যেহেতু ডালের মধ্যে পানি দেব সেহেতু আমি কোনো বাড়তি দেব না। এটার মধ্যে মাংস কষানো বা সেদ্ধ দুইটাই হয়ে যাবে। মাংসটা সেদ্ধ হয়ে আসলে, কষানো হয়ে আসলে আমি ডালটা দিয়ে দেব। তারপর এখানে আমি গরম মশলা বাটাটা দিয়ে দেব। গরম মশলা বাটাটা পরে দিলাম এই জন্য ফ্লেভারটা বেশি আসবে এই জন্য। আর প্রথমেই দিয়ে দিলে ফ্লেভারটা সেরকম আসতো না। আমি এইভাবে পরেই মাংসের মধ্যে আপনার গরম মশলা বাটাটা দিয়ে দিই। প্রথমে জিরা দিয়েই শুধু রান্না করি। হালকা কষিয়ে নেব গরম মশলা বাটা দেওয়ার পর। তারপর সামান্য একটু ঢেকে দিয়ে পানিটা শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো, কষিয়ে নেব। এভাবে মুগের ডাল দিয়ে খেতে যে এত মজা আমার নিজেরই জানা ছিল না। বাসায় অনেক মানুষ, মাংস কম, আর গরুর মাংসের তো দাম জানেন প্রচণ্ড। আমার মাংস কষানো হয়ে গেছে, আমি ডালগুলো ঢেলে দিয়ে হালকা করে ভেজে নেব। এভাবে কষিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি পানি ঢেলে দেব। একটু তো কষাতেই হবে, ডাল যেহেতু দিয়েছি ডালটা পর্যন্ত কষাতেই হবে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা রাখি আমি আপনাদের কাছে। আমার নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 মগের পানি দিয়েছি। পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব, ততক্ষণ আমার ডাল সিদ্ধ হতে হবে। দেড় মগের মতো পানি দিয়েছি। ঢাকিয়ে দিয়ে দেখবো যে পানিটা কতটুকু শুকিয়ে আসলো। বেশ খানিকটা শুকিয়ে আসছে। হাত দিয়ে একটু দেখে নিতে হবে ডালটা তুলে যে সেদ্ধ হয়েছে কিনা। আমি এভাবেই দেখে নিই যে ডাল সেদ্ধ হয়েছে কিনা। শুকিয়ে আসছে, আমার রান্না মোটামুটি হয়ে আসছে। এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিব উপর থেকে।
রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন।